হে গাইস কি অবস্থা হচ্ছে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো একটা স্টুডিও লাইট বানিয়ে দেখাবো। কিন্তু খুবই সিম্পল ওয়েতে বানাবো। স্টুডিও লাইটটা বানাবো মাত্র 100 টাকার ভিতরে। আপনি কিন্তু খুব সিম্পল ওয়েতে কিন্তু বানাতে পারেন। চলুন আর বেশি কথা না বাড়ি আজকে স্টুডিও লাইটটা সেটা ভিডিওটিকে শুরু করা যাক। আজকে স্টুডিও লাইটটা বানানোর জন্য বেসিক্যালি আমাদের কয়েকটা কিন্তু ইলেকট্রনিক্সের জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। তো প্রথমে নিয়েছি আমাদের 9 ওয়াটের এলইডি বাল্ব গাইস। বাল্বটা কিন্তু নতুন হওয়া একদমই দরকার গাইস, নতুন না হলে কিন্তু আলোটা তেমনটা ভালো কিন্তু আপনারা পাবেন না। তো এরকম ধরনের 9 ওয়াটের বাল্ব কিন্তু আমার একটা মাত্র 20 টাকা দিয়ে আমি লোকাল মার্কেট থেকে কিন্তু কিনে এনেছি গাইস। তো এরকম ধরনের একটা বাল্ব কিন্তু লাগবে গাইস। বাল্বটা কিন্তু যদি আপনারা একটু ভালো পারেন ভালো গাইস নিতে পারেন। আর নিয়েছি এরকম ধরনের একটা বাল্ব হোল্ডার, যেটা কিন্তু ইলেকট্রনিক্স দোকানে কিন্তু পেয়ে যাবেন মাত্র 10 থেকে 15 টাকা খরচ করলে। তার নিচে এরকম একটা জ্যাকটাও কিন্তু আপনারা ওই একই দোকানে কিন্তু পেয়ে যাবেন, 10 থেকে 15 টাকা দাম নিতে পারে গাইজ। তো এই বাল্বটাকে অন অফ করার জন্য গাইজ এখানে একটা সুইচ ব্যবহার করতে হতো, সুইচটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি ওই একই দোকান থেকে। তো এরকম ধরনের একটা সুইচ কিন্তু আপনারা নিয়ে নেবেন গাইজ। আর লাগবে কিছুটা পরিমাণে ওয়্যার তার গাইজ, তারটা আপনারা একটু বড় দেখে নেবেন গাইজ। বেসিক্যালি আমাদের এই কটা হলেই কিন্তু সেই যে আমাদের স্টুডিও লাইটটি বানানো কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা বক্স। আমি এখানে একটা চপ্পলের বক্স কিন্তু ইউজ করছি, আপনারা এখানে অন্য কোনো একটা বক্স কিন্তু ব্যবহার করতে পারেন গাইস। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের বক্সটা পেয়েছিলাম চপ্পলের বক্সে, সেটা কিন্তু আমাদের নিচের দিক দিয়ে পুরোটা কিন্তু আমাদের কেটে ফেলতে হবে গাইস। পুরোটা কাটবার এখানে জাস্ট আমরা একটু মাঝ বরাবর, মানে যে দিকটা আমাদের ওপেন হয় সেই দিকের মাঝ বরাবর কিন্তু আমরা একটু গোল করে কাটান করব। তো যেটার ভিতরে কিন্তু আমাদের সেই হোল্ডারটা যাতে লাগতে পারে, এখানে আমরা একটা কাটিং করব গাইস। তার গাইস আমাদের অপোজিট সাইডে কিন্তু আমরা একটা সুইচের জন্য কিন্তু কাটিং করবো গাইস। চলুন ফটাফট করে এই কটা কাটিং করে আপনাদেরকে দেখানো যাক। তো বক্সটি কাটিং করার পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে গাইছে। এবার জাস্ট আমাদের যে দিকটা আমাদের ওপেন হয় সেই দিকটার সাথে জাস্ট আমাদের ভালো মতো করে গ্লো গানের সাহায্যে কিন্তু চিপকে দিতে হবে গাইছে। চলুন ফটাফট করে আমরা এই কাজটি করে ফেলি। সো দেখতে পাচ্ছেন আটা দিয়ে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছি। এবার জাস্ট আমাদের যে হোল্ডারটা পেয়েছিলাম, হোল্ডারটা ঠিক হোল্ডারের জায়গায় কিন্তু আমরা যেখানে কাটিং করেছিলাম সেখানে ভালো মতো আমাদের আটকে দিতে হবে গ্লো গানের সাহায্যে। হোল্ডারটি লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছি। এবার জাস্ট সুইচটা ঠিক একইভাবে কিন্তু এই জায়গায় আমাদের গ্লো গানের সাহায্যে লাগাতে হবে। এবার গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সটার ভিতরে দুই পাশে কিন্তু দুটো ফাঁক মতো কিন্তু হয়ে আছে, সেই দুটো কিন্তু আমাদের গ্লো গানের সাহায্যে চিপকে দিতে হবে একে অপরের সাথে গাইস। চলুন এই কাজটাও করে ফেলা যাক। সো
সো বক্সটা বানানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে গাইজ, আর কোনো কিছু বাকি নেই বক্সটার সাথে গাইজ। চলুন এবার গাইজ আমাদের ওয়াইডিং এর কাজটা সেরে ফেলা যাক। ওয়াইডিং কাজ কিন্তু খুবই সিম্পল, জাস্ট আপনারা তো জানেনই এটা কেমনভাবে আমি কানেকশনটা করবো। প্রথমত আমাদের হোল্ডার থেকে দুটো তারকে আমরা ভালো মতো লাগিয়ে নেব। হোল্ডার থেকে একটা তার জাস্ট আমরা সুইচে দেবো, আর সুইচ থেকে একটা তার আমাদের মেনে চলে আসবে। সুইচের অপর টার্মিনালের তারটাও কিন্তু আমাদের মেন তারের সাথে জয়েন করতে হবে। চলুন ফটাফট করে কানেকশন করা যাক। সো আমাদের হোল্ডারে কিন্তু দুটো তার কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এই তারের মাথাটা নিয়ে জাস্ট আমাদের এই যে বক্সের ভিতরে একটা টার্মিনালের দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকিয়ে নেবো। যেমন ওই ফ্লোর দিয়ে জাস্ট আমরা এই তারের মাথাটাকে ভিতরে আমরা ঢুকিয়ে নিই। ঢোকানোর পরে কিন্তু গাইজ ওখান থেকে আমাদের একটা তার কাটিং হবে। কাটিং করেই কিন্তু ওই একটা তার কিন্তু আমাদের দুটো সুইচের টার্মিনালে কিন্তু জয়েন করতে হবে। আর আমাদের হোল্ডার থেকে তারটা বার করার ফলে কিন্তু এখানে একটু লুজ কানেকশন হচ্ছিল, তার জন্য জাস্ট আমরা একটু গ্লো গানের আঠা দিয়ে ভালো মতো করে ফিক্স করে দিই এই কার্ডবোর্ডটার উপরে। এবার গাইজ যেরকমটা বলেছিলাম হোল্ডার থেকে দুটো তার বেরিয়েছে গাইজ, ওই দুটো তারের ভেতর থেকে যে কোনো একটা তারকে আমরা এখানে কাটিং করব। কাটিং করার পরে কিন্তু ওই যে দুটো মাথা আমরা কিন্তু সুইচের টার্মিনালে কিন্তু জয়েন করে দেবো। চলুন ফটাফট করে এই কাজটাও করে ফেলা যাক। সো গাইজ সুইচের কানেকশন করার পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট আমাদের এই যে তার দুটো আছে এই তার দুটোকে ভালো মতো করে আমরা এখানে একটু গিট বেঁধে দেবো, যাতে এই তারটা ভবিষ্যৎ আর বাইরের দিকে না চলে যায়। তাহলে বাইরের দিকে গেলে একটু টানাটুনি হবে, আর তারটা কিন্তু সুইচ থেকে কেটে যেতে পারার সম্ভাবনা থেকে যেতে পারে। চলুন ফটাফট করে আমরা গিটটা বেঁধে এখানে জাস্ট আমরা ফিক্স করে দিই। সো গাইজ এবার যে দুটো তার রয়েছে আমাদের এই তার দুটোর মাথায় থেকে আমাদের সেই যে একটা জ্যাক পেয়েছিলাম জ্যাকটা ভালো মতো করে লাগিয়ে ফেলতে হবে, কারণ এই তারটা কিন্তু আমাদের সেই বাড়ির 220 ভোল্টের প্লাগে কিন্তু জয়েন হবে গাইজ। তো আমাদের স্টুডিও লাইটে কিন্তু 80% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইজ। চলুন এবার আমরা একটু গ্লো গানের আঠা দিয়ে ভালো মতো করে এই যে মুখগুলো ভালো মতো দিয়ে দিই, যাতে তারগুলো ভবিষ্যতে আর এদিক ওদিক না হতে পারে গাইজ। তো আঠা লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার চলুন গাইজ এর ভিতর যে বাল্বটা সেটা আবার লাগানো যাক। তো বাল্বটা আমরা এখানে লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে গাইজ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বাল্বটা লাগানোর পরে। তাও কিন্তু এখানে গাইজ এখনো 10% কাজ কিন্তু বাকি আছে। এখন চলুন ফটাফট করে একটু লাইন দিয়ে দেখি আদৌ কি বাল্বটা চলে কি না। তো আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি, সুইচটা টিপলে আশা করছি চলবে। তো এটা কিন্তু বলতে বলতে চলে উঠেছে। চলুন এবার যে উপরে যে ঢাকনাটা বানাবো এর উপর যে ঢাকনা দেবো সেটা এবার তৈরি করে দেখানো যায়। সো গাইজ আমাদের এখানে ঢাকনা বলতে একটা গাইজ একটা খাতার কাগজ আমরা এখানে কেটে নিই। কেটে নেওয়ার পর সেটা জাস্ট আমরা একটু কাঁচি দিয়ে কাটিং করে জাস্ট আমরা ভালো মতো করে বানিয়ে নিয়েছি। এই খাতার কাগজটাকে জাস্ট আমরা এর ওপরে কিন্তু ফিক্স করব ব্ল্যাক টেপের সাহায্যে। চলুন ফটাফট করে ব্ল্যাক টেপের মাধ্যমে ভালো মতো করে আমরা এখানে সেট করে ফেলি।
সো গাইজ এখন বলতে পারেন যে আমাদের স্টুডিও লাইটটি পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর গাইজ পুরোপুরিভাবে কিন্তু আমরা সিল করে দিয়েছি সামনের দিকটা। আর গাইজ এখানে যে আপনারা যদি চান তো খুবই পাতলা একটা কাগজ কিন্তু ইউজ করতে পারেন এর সামনে দেওয়ার জন্য। তাহলে কিন্তু আলোটা আপনারা বেশি পরিমাণের পাবেন। চলুন একটু চালিয়ে দেখানো যাক যে কীরকম ধরনের আমার যে লাইটটা তেমন চলছে গাইজ। চলুন তলার দিকে আপনাদেরকে দেখানো যাক যে কতটা পরিমাণে আলো কিন্তু আসছে। এরকম ধরনের লাইট যদি আপনারা একটা বানান তাহলে কিন্তু ভিডিও বানানোর সময় আপনাদের কোনো রকমের লাইটের সমস্যা কিন্তু হবে না গাইজ। সো চলুন গাইজ এবার গাইজ চারিদিকটা একটু অন্ধকার করে দেখা যাক। এবার দেখা যাক যে কতটা পরিমাণে আলো এখান দিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের নিচে যেখানে আমি ভিডিওটা তৈরি করি সেই জায়গাটা দেখুন কিরকম অন্ধকার আর কেমনভাবে কিন্তু এই আলোটা দিয়ে আমি ভালো মতো করে কিন্তু ভিডিওটা বানাতে পারবো গাইজ। এবার দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আলো কিন্তু আসছে। এখন আর আমার ভিডিওতে কিন্তু আলোর কোনো রকমের ঘাটতি কিন্তু থাকবে না গাইজ, শুধুমাত্র এই ডিভাইসটির কারণে। সো গাইজ দেখলেন যে কত সিম্পল হইতে আমরা একটি স্টুডিও লাইট কিন্তু বানাতে পারলাম। আর এই লাইটে যদি আপনারা মার্কেট থেকে কিনতে যেতেন তাহলে কিন্তু 300 থেকে 350 টাকা আপনাদের লাগতো গাইজ। আর আমরা কিন্তু 100 টাকার ভিতরে কিন্তু এই লাইটটি বানিয়েছি গাইজ। আশা করছি আজকে ভিডিও ভালো হয়েছে। ভালো থেকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এতটুকুই, দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন বাড়ি থেকে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।